হ্যালো বন্ধুরা, 2024 সালে রেশন কার্ড কিভাবে কারেকশান করবেন অর্থাৎ সংশোধন করবেন। এখন পশ্চিমবঙ্গে রেশন কার্ডধারীদের যা সংখ্যা আছে তার মধ্যে 80% লোকের রেশন কার্ড কারেকশান করার প্রয়োজন আছে। রেশন কার্ডে 80% মানুষের রেশন কার্ড ভুল আছে। তো এই রেশন কার্ড কিভাবে কারেকশান করবে 2024 সালে, তো দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি। যাদের রেশন কার্ডে ভুল আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বাড়ি বসে মোবাইলের মাধ্যমে করতে পারেন। আর যারা নতুন ছোট অনলাইনে দোকান করেছেন বা ছোট সাইবার ক্যাফে আছে যে বন্ধুদের, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকার আসবে। আর ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমি অলরেডি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আপনারা চলে আসবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে, যেখান থেকেই আসুন না কেন, food.wb.gov.in এই ওয়েবসাইটটা লিখে সার্চ করবেন। এই ওয়েবসাইটটার ইন্টারফেস এরকম চলে আসবেন। আসার পরে আগে কি করতে হতো, স্ক্রল ডাউন করে এই সমস্ত অপশানের মধ্যে দিয়ে আমাদের আসতে হতো, কিন্তু এখানে কোনো অপশানের মধ্যে আসলে হবে না, ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন না। সেহেতু আপনারা একদম যখন হোম পেজ এরকম চলে আসবে, এর বাঁ হাতে দেখতে পাচ্ছেন এই যে রেশন কার্ড, এই যে রেশন কার্ড বলে যে অপশানটা আছে, এই রেশন কার্ড এই অপশানে আমাদের চলে যেতে হবে। তো এই অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন। তো ক্লিক করে নেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন, এখানে অনেকগুলো ফর্ম এখানে চলে আসবে। তো আপনারা এই যে নীল কালারের লেখা আছে এই ফর্মের মধ্যে দেখুন মাঝখানে দেয়া আছে অ্যাপ্লাই ফর নিউ কার্ড ফর এ নিউ ফ্যামিলি মেম্বার অথবা অ্যাপ্লাই ফর কারেকশান ইন দ্য এক্সিস্টিং রেশন কার্ড। এর মধ্যে যে কোনো একটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার লগ ইন পেজ চলে আসবে। লগ ইন পেজে আপনার এখানে মোবাইল নাম্বার চাইবে, মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সাবমিট করলে আপনার লগ ইন হয়ে যাবে। তো এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা যেন রেশন কার্ডের সঙ্গে রেজিস্টার্ড থাকে, অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড আছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। করার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। করলেই আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা সাবমিট করলেই আপনার প্রোফাইলের মধ্যে অর্থাৎ আপনার ফর্মের মধ্যে আপনি ঢুকে যাবেন। তো দেখুন, আমি ওটিপিটাও এখানে ইনপুট করে নিয়েছি। নেওয়ার পরেই প্রসিড বাটন, এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। আপনারাও প্রসিড বাটনে ক্লিক করবেন। তো প্রসিড বাটনে ক্লিক করলেই আপনার পেজে ঢুকে যাবে। দেখুন এখানে সমস্ত আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সমস্ত মেম্বারের নাম এখানে শো করবে। তো এখানে আপনার ফ্যামিলি মেম্বারের সমস্ত ফ্যামিলি মেম্বারদের নাম শো করবে। তো আপনাদের এখানে এই ক্যান্ডিডেটের ফ্যামিলি মেম্বার অনেক, সেই জন্য অনেক শো করছে। তো আপনাদের যে কজন আছে সেই কজনের শো করবে। তারপরে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, এখানে সমস্ত ফর্মগুলো আপনারা দেখতে পাবেন। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10, 13, 14 সমস্ত ফর্ম আপনারা দেখতে পারবেন। তো এর মধ্যে থেকে কোন ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, এর মধ্যে থেকে দেখুন 5 নম্বর ফর্ম, টু মডিফাই ফ্যামিলি মেম্বার্স ডিটেলস অ্যাপ্লাই ফর্ম 5, এই 5 নম্বর ফর্মের উপরে আপনারা ক্লিক করবেন। এই যে অ্যাপ্লাই নাও লেখা আছে, এই অ্যাপ্লাই নাওতে আপনারা ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই আপনার নিচে অপশান চলে আসবে সিলেক্ট চেঞ্জ টাইপ বেনিফিশিয়ারি ডিটেল অ্যান্ড অ্যাড্রেস অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেস। তো এখানে যেহেতু আপনারা অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান তাহলে অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেসে ক্লিক করবেন। আর বেনিফিশিয়ারি ডিটেল অ্যান্ড অ্যাড্রেসে যদি চেঞ্জ করতে চান, অর্থাৎ বেনিফিশিয়ারির যদি নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সবগুলো চেঞ্জ করতে চান তাহলে প্রথম অপশানটাতে আপনারা ক্লিক করবেন। আর শুধুমাত্র যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান, কারেকশান করতে চান, তাহলে অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেস। তো আপনাদের যেটা হবে সেইটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি যেহেতু বেনিফিশিয়ারির নাম কারেকশান করতে চাইছি সেই জন্য এই প্রথম অপশানটাতে ক্লিক করছি। তো প্রথম অপশানটাতে ক্লিক করার পরে কোন নামটা আপনি কারেকশান করবেন সমস্ত এখানে পরপর চলে আসবে। তো যে নামটা আপনি কারেকশান করবেন, দেখুন এখানে সমস্ত নাম চলে এসছে। যে নামটা আপনি কারেকশান করবেন দেখে নিন, কত নম্বর মেম্বারের নাম আপনি কারেকশান করবেন এখান থেকে দেখে নিন। সেই নম্বর এখানে সমস্ত দেখে নিলেন। নেয়ার পরে এখানে দেখুন মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3 এইভাবে দেয়া আছে। তো দেখুন আপনার যে নাম্বারটা হবে সেই নাম্বারে দেখে নেবেন। সেই নাম্বারে গিয়ে ধরুন আমি 7 নম্বর মেম্বারের নামটা সংশোধন করতে চাইছি। তো এখানে দেখুন মেম্বার 7 এই নামটা আমি সংশোধন করতে চাইছি। তো এখানে নামটা দিয়ে দিতে হবে, ফাদার্স নেম দিয়ে দিতে হবে, এখানে জেন্ডার দিয়ে দিতে হবে, ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। এবারে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে আপনার যে কোনো একটা ডকুমেন্টস আপনার আপলোড করতে হবে, সেটা যেটাতে সঠিক আছে। আধার কার্ড হতে পারে বা প্যান কার্ড হতে পারে, রেসিডেন্সিয়াল
সার্টিফিকেট হতে পারে, যেটা পঞ্চায়েত থেকে তুলছেন সেটা হতে পারে, বা যে কোনো সরকারি নথি হতে পারে। তো এখানে নেমের জায়গা আপনি জাস্ট ক্লিক করবেন, করে সেই নামটা মুছে দেবেন, দিয়ে নতুন যেটা সঠিক নাম আছে সেই নামটা এখান থেকে লিখে দেবেন। তো এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে আপনি কিন্তু পিডিএফ ফাইল আপলোড করবেন। যদি একাধিক কারেকশন করেন, তাহলে একাধিক কোনো ডকুমেন্টস যদি আপলোড করেন, তাহলে একটা পিডিএফে পাঞ্চ করে সেটা আপলোড করতে হবে, সেটাই এখানে লিখছে। তো এইভাবে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, করে আপনার কম্পিউটার বলুন বা মোবাইল বলুন যেখানে আছে ডকুমেন্টসটা সেখান থেকে চুজ করে নিয়ে আপলোড করে দেবেন। দেখুন আমি চুজ করে নিয়ে আপলোড করলাম, এখানে সাইডে চলে এসছে ডকুমেন্টস ফাইল নেম। তো এবারে আপনি একদম, আর যদি কারোর ফাইল কারেকশন করতে না চান তাহলে শুধু একটাই, যেটাই কারেকশন করবেন। যদি আপনি একাধিক কারেকশন করতে চান তাহলে একাধিক ব্যক্তির নামের পাশে এরকম কারেকশন করতে পারেন। তো করার পরে এখানে চুজ ফাইল, আমি যেহেতু একজনের করছি তাই একটাই দেখালাম। তো একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এই ব্যক্তির যেহেতু অনেকগুলো বেনিফিশিয়ারি নাম আছে, ক্যান্ডিডেট আছে, সেই জন্য অনেকগুলো দেখাচ্ছে। এইবারে লাস্টে দেখুন সাপ্লিমেন্টারি ডকুমেন্ট, লাস্টের এখানটাতেও কিন্তু আপনার সাপ্লিমেন্টারি ডকুমেন্ট আপলোড করতে হবে। যেটা ওখানে আপলোড করেছেন সেই ডকুমেন্টসটা এখানেও আপলোড করে দেবেন একদম লাস্টের পেজে। এখানে অ্যাড্রেসটা মিলিয়ে নেবেন, এখানে অ্যাড্রেস যদি ভুল থাকে আপনি এখান থেকেও অ্যাড্রেস কারেকশন করে নিতে পারেন। যদি ঠিকঠাক থাকে তাহলে আর কিছু করার দরকার নেই, যেহেতু আমি ডিটেল এবং অ্যাড্রেস দুটোই কারেকশানের জন্য ফর্ম খুলেছিলাম। যদি অনলি অ্যাড্রেসের জন্য খুলতাম তাহলে কিন্তু নাম কারেকশানের বা ডিটেল কারেকশানের অপশানগুলো এখানে হাইলাইট করতো না। তো লাস্টে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে এখানে দেখুন স্টার মার্ক দেওয়া আছে, এখানে আপলোড করতেই হবে। তো এখানে চুজ ফাইল করে সেম অ্যাজ আপনি আপলোড করে নেবেন। তো দেখুন আমি আপলোড করে নিয়েছি। এবারে একদম লাস্টে যে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন, করলে আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে পরবর্তী পেজে চলে যাবে। তো নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলে রাখি, যে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট আপনারা আপলোড করবেন সেটা কিন্তু 300 কেবির মধ্যে হতে হবে। 300 কেবির ঊর্ধ্বে চলে গেলে কিন্তু আপনাদের ফরম্যাটটা সাপোর্ট নেবে না। তো 300 কেবির মধ্যেই আপনারা আপলোড করবেন পিডিএফ ফাইলে। তো এবারে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে যে কারেকশানগুলো করেছেন সেই কারেকশানের সিরিয়াল নাম্বার এবং সেই তাদের নাম ডিটেল এখানে শো করবে। তো করার পরে একদম নেক্সট লাস্টে চলে আসবেন, যে ইটস ওকে আই এগ্রি দ্যাট, এই বাটনে ক্লিক করবেন। করার পরে প্রসিড বাটনে আপনার ক্লিক করতে হবে। তো যাদের কারেকশান করেছেন তাদের নাম এখানে শো করবে, কারেকশান যে সংশোধন করে যে নামটা লিখেছেন বা অ্যাড্রেস লিখেছেন সেইটা শো করবে এখানে। আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। নেওয়ার পরে এই এগ্রি বাটনে ক্লিক করলেন, করার পরে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইলে আরেকটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। তার জন্য এরকম পেজ চলে আসবে। তো দেখুন এখানে এই বাটনে ক্লিক করতে হবে, আই সার্টিফাইড দ্যাট অল ডেটা গিভেন, এই যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। করে গেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন, করলে মোবাইলে আরেকটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ওখানে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করলেই আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আর 1-2 সপ্তাহের মধ্যেই আপনি আবার চেক করবেন, দেখবেন আপনার কারেকশানটা হয়ে গেছে। তো আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি। তার আগে আমি ওটিপিটা দিয়ে সাবমিট করে নিই। দেখুন ওটিপি দিয়ে সাবমিট করার পরেই এখানেই সাকসেসফুল বলে চলে আসবে, থ্যাংক ইউ রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর মডিফিকেশান অফ মেম্বার। যে কারেকশান করলাম এটা চলে এলো। তো যারা বাড়ি থেকে নিজের জন্য কারেকশান করছেন তাদের আর কিছু করার দরকার নেই, তারা ট্র্যাক স্ট্যাটাস করবেন, স্ট্যাটাসটা চেক করবেন। আর যারা ছোটো ছোটো সাইবার ক্যাফে আছে বা অনলাইনের দোকান আছে যারা কাস্টমারদের করে দিচ্ছেন, তারা ড্যাশবোর্ডে চলে আসবেন, হোম বাটনে ক্লিক করবেন। করার পরে একদম স্ক্রল ডাউন করবেন, করার পরে দেখুন যে 5 নম্বর ফর্মটা ফিল আপ করেছেন, এই যে চেক স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনার এই যে পেজটা চলে এসছে, এই পেজটা আপনারা প্রিন্ট আউট দিয়ে দেবেন কাস্টমারের কাছে অ্যাজ প্রুফ, প্রমাণ হিসেবে এই পেজটা দিয়ে দেবেন। এইবারে অ্যাপ্লিকেশান করলেন, তার স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন সেটা একটুখানি দেখে নিন। আপনার স্ট্যাটাস চেক করার জন্য জাস্ট সেই মোবাইল নাম্বারটা লাগবে, যে মোবাইল নাম্বারটা ছিল আপনার ফর্ম ফিল আপের সময়। তো যদি আপনি লগ ইন না করে স্ট্যাটাস চেক করতে চান তাহলে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসতে হবে। আসার পরে একদম স্ক্রল ডাউন করবেন, করে যে নিচে অপশান আছে দেখুন এই যে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান, এইটাতে ক্লিক করবেন। করার পরে আপনার যে পেজটা চলে আসবে, এখানে আপনার জাস্ট ফর্ম নাম্বার টাইপ করতে, আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মটা টাইপ করবেন। করার পরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পরে এই ক্যাপচাটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন।
দেখুন সার্চ বাটনে ক্লিক করলেই এখানে স্ট্যাটাস অন, যে তারিখে স্ট্যাটাসটা দেখছেন সেই তারিখে এটা দেখাবে। এন্ট্রি ফর্ম কত তারিখে, এবার রেকমেন্ডেড বাই ইন্সপেক্টর এটা অ্যাপ্রুভ আসবে, সাকসেসফুল আসবে, তারপরে অ্যাপ্রুভ বাই অথরিটি পেন্ডিং আছে, এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে, হওয়ার পরে দেখবেন আপনার কারেকশান হয়ে গেছে। কারেকশান হয়ে গেলে আপনি আবার নতুন কার্ড ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনার পোস্ট অফিসে, নিকটবর্তী পোস্ট অফিসে খোঁজ নিতে পারেন আপনার কার্ড এসছে কিনা দেখার জন্য। তো এই ছিল ছোট্ট একটা আপডেট, আশা করছি আপনাদের সকলকে বোঝাতে পারলাম। তো যাদের বুঝতে পারেননি বা কোনো সমস্যা আছে আপনার কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হয়েছে, তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।